মুহতারাম মুসল্লিয়ান একরাম, গত জুমার দিনের গুরুত্ব, ফজিলত, আমল নিয়ে আলোচনা হয়েছিল। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর কোনো বান্দা যদি জুমার দিন ভালোভাবে গোসল করে, উত্তম পোশাক পরিধান করে, আতর গোলাপ মাখিয়ে আগে আগে মসজিদে আসে, কাহাকে কষ্ট দিয়ে সামনে আসার চেষ্টা না করে এবং খুতবা খুব মনোযোগের সাথে শোনে, নামাজের আগে পরে সহ নির্ধারিত নামাজগুলো ঠিকমতো আদায় করে, এই আমলগুলো গত জুমা থেকে নিয়ে এই জুমা পর্যন্ত তার সকল সগীরা গুনাহের কাফারা হবে। এই জন্য আমরা অন্তত পক্ষে জুমার দিন একটু ভালোভাবে গোসল করার চেষ্টা করব, উত্তম পোশাক পরিধান করে মসজিদে আসার চেষ্টা করব, আতর গোলাপ মাখিয়ে মসজিদে আসার চেষ্টা করব, আগে আগে আসার চেষ্টা করব এবং যখন খুতবার জন্য দ্বিতীয় আজান দেওয়া হয়, দ্বিতীয় আজানের শুরু থেকে নিয়ে সালাম ফেরানো পর্যন্ত কোনো ধরনের কথাবার্তায় লিপ্ত হব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে পৃথিবীতে একমাত্র তারই ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। সুতরাং মুমিন মুসলমানেরা তারা যা কিছু করবে, তাদের জীবনের প্রতিটি কাজই ইসলাম মতো হবে। যদি এর বিপরীত, অর্থাৎ মুমিন মুসলমানের কোনো কাজ আল্লাহ রাব্বুল আলামিনের বিধান এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহের বিপরীত হয়, তাহলে সেটা সে পরিহার করবে। সাথে সাথে মুমিন মুসলমানের সবচেয়ে বড় শত্রু শয়তানের ধোঁকায় পড়ে শরীয়তের বিপরীত কোনো কাজ যখন কোনো মুসলমানের সম্মুখে আসবে, তখন সে সেটাকে পরিহার করবে। এটাই হলো একজন প্রকৃত মুমিন মুসলমানের কাজ। বোঝা গেল, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বানিয়েছেন ইবাদতের জন্য। এর মধ্যে যারা মুমিন মুসলমান, তাদের প্রতিটি কাজই হবে আল্লাহর হুকুম মতো, রাসূলের তরিকা মতো। কোন মুমিন মুসলমানই কখনোই সে আল্লাহর বিধানের বিপরীত, রাসূলের সুন্নাহের বিপরীত কোনো কাজ করতে পারে। মুআজ্জাজ মুসল্লিয়ান একরাম, আমরা সকলেই জানি বর্তমানে সারা বিশ্বে ফুটবল বিশ্বকাপের এক উন্মাদনা চলতেছে। কথা বলেন ঠিক কিনা? ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই এই উন্মাদনায় ব্যস্ত। সুতরাং আমি একজন মুসলমান হিসেবে এই যে এক উন্মাদনা চলতেছে, এই ব্যাপারে শরীয়তের দিক নির্দেশনা কি, ইসলাম কি বলে, সে ব্যাপারে আমাদের জানা দরকার আছে কিনা। মুহতারাম হাজিরিন, ইসলাম কখনোই মানুষের মনের চাহিদার বিপরীত, মানুষের যে বৈধ চাহিদা, সেই বৈধ চাহিদার বিপরীতকে কোনো বিধান ইসলাম দেয়নি। মানুষ সে তার জৈবিক চাহিদা, যেটাকে যৌন চাহিদা পূরণ করতে চায়, এটা তার মনে চায়,
আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য হালাল জায়গা নির্ধারণ করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? মানুষ তার মনে চায় খেতে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য হালাল রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। মানুষের মনে চায় একজন পুরুষ সে তার আরেকটা নারীর সাথে, মহিলার সাথে কথা বলতে, আনন্দ ফুর্তি করতে, আল্লাহ তাআলা তার জন্য হালাল স্ত্রীর ব্যবস্থা করে দিয়েছেন। সুতরাং মানুষের মনে যেটা চায়, বৈধ চাহিদা যেটা, সেই বৈধ চাহিদা পূরণের জন্য আল্লাহ তাআলা ক্ষেত্র নির্ধারণ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা। ইসলাম হলো মানুষের প্রাকৃতিক যে চাহিদা, বৈধ চাহিদা অনুপাতে ইসলামকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সাজিয়েছেন। মানুষের মনে চায় একটু খেলাধুলা করতে, শরীর চর্চা করতে, চিত্ত বিনোদন করতে, আল্লাহ রাব্বুল আলামিন সেগুলোকে জায়েজ করেছে। খেলাধুলাকে ইসলাম হারাম করে নাই, বিনোদন করাকে ইসলাম হারাম করে নাই, হাসি খুশি আনন্দ করতে ইসলাম হারাম করে নাই। তবে এই খেলাধুলা, এই চিত্ত বিনোদন, আনন্দ ফুর্তির ইসলামের সীমারেখা আছে, ইসলামের সীমারেখা আছে। মুহতারাম হাজিরিন, কিন্তু বর্তমান সময়ে যে জাতীয় ও আন্তর্জাতিক যে খেলাগুলো হয়, টুর্নামেন্ট গুলো হয়, ফুটবল খেলা হয়, এটা শুধু খেলাই নয়, বরং এই খেলার মাঝে আরো অনেক কি আছে, খেলা আছে। জাতীয় যে খেলাগুলো হয় এবং বর্তমানে যে বিশ্বকাপ ফুটবল খেলা শুরু হয়েছে, এটা শুধু খেলাই নয়, বরং এই খেলার মাঝেও আরো অনেক খেলা আছে। কি কি খেলা আছে সামনে আসতেছে। এই জন্য প্রিয় মুসলিম ভাইয়েরা, এই যে উন্মাদনা, এই যে হাসি উল্লাস, এই যে সময় অপচয়, এই যে আনন্দ ফুর্তি, এটা মূলত একজন মুমিন মুসলমানের কাজ হতে পারে, এটা আমাদের কাজ নয়। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বানায় নাই যে বিশ্বের অনেক দূর দূরান্তে খেলাধুলা হবে, সেটার জন্য আমার সময় নষ্ট হবে, আমার আমল নষ্ট হবে, আমার টাকা নষ্ট হবে, আমি অযথা সময় নষ্ট করব, এভাবেই আমার মহামূল্যবান জীবন শেষ হয়ে যাবে। এই জন্যই মূলত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেননি। আল্লাহ তাআলা বলেছেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আফাহাসিবতুম, তোমরা কি ভেবেছো, আন্নামা খালাকনাকুম আবাসা, আল্লাহ তাআলা তোমাদেরকে অনর্থক অহেতুক সৃষ্টি করেছেন? তো আল্লাহ তাআলার পরে বলেন, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, একদিন তোমাদের সকলকেই আমার কাছেই ফিরে আসতে হবে। যদি তোমাদেরকে আমি অনর্থক সৃষ্টি করতাম, অযথা সৃষ্টি করতাম, কোন কারণ ছাড়াই সৃষ্টি করতাম, তাহলে তো আমার কাছে আসার আর কোনো প্রয়োজন ছিল না। আমার কাছে যখন তুমি আবার ফিরে আসবা, আবার যখন আমার কাছেই প্রত্যাবর্তন করতে হবে, তার মাঝে কিন্তু আছে কি, অবশ্যই কোনো কারণ আছে। আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, প্রতিটি প্রাণী একদিন মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবেই, তবে মৃত্যু পর্যন্তই তোমার জীবন সীমাবদ্ধ নয়, বরং ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম,
ইয়াউমাল কিয়ামা, তোমরা তোমাদের মহামূল্যবান জিন্দিগিতে যা যা করেছিলে তার পাই পাই হিসাব তোমাকে দিতেই। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদা, মানুষ কি মনে করেছে তাকে এমনিতেই ছেড়ে দেওয়া হবে? আয়াহসাবুল ইনসান, মানুষ কি ভেবেছে তাকে এমনিতেই ছেড়ে দেওয়া হবে? এই যে মহামূল্যবান জীবন আল্লাহ তাআলা দান করেছেন, হাজার হাজার লক্ষ লক্ষ নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, যদি তোমরা আল্লাহর দেওয়া নিয়ামত গুলো গণনা করতে থাকো, নিয়ামত গণনা করতে 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 তোমার জীবন শেষ হয়ে যাবে, তথাপি আল্লাহ তাআলার নিয়ামত গণনা করে শেষ করতে পারবা? আল্লাহ তাআলা যে আমাদেরকে এত হাজার, এত লক্ষ লক্ষ কোটি কোটি নিয়ামত দিচ্ছেন, প্রিয় হাজরিন, আল্লাহ তাআলা আমাদেরকে এমনি ছেড়ে দিবেন? আয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদা, মানুষ কি ভেবেছে তাকে এমনিতেই ছেড়ে দেওয়া হবে? তার কোনো হিসাব নিকাশ হবে না, তার কোনো বিচার হবে না, তার মহামূল্যবান জিন্দিগি এবং তার নিয়ামত সমূহের কি যথাযথ হিসাব নেওয়া হবে না? সব বিষয় সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ তাআলা সূরাতুল তাকাসুরের মধ্যে বলেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। আল্লাহ তাআলা আমাদেরকে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যা যা নিয়ামত দিয়েছেন, এই সকল নিয়ামতের সব বিষয়ে একদিন অবশ্যই জিজ্ঞাসা করব। মুহতারাম হাজিরিন, এই জন্য এই বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা, এই আনন্দ উল্লাস, এটা আমাদের জন্য নয়, এটা মুসলমানদের জন্য নয়। মুসলমান স্বাধীন নয়, মুসলমানদের জীবন লাগামহীন নয়, বরং মুসলমানকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে ঈমান দান করেছেন, পৃথিবীর সবচেয়ে সেরা বস্তু ঈমান দান করেছেন। কেন? এই কারণে যাতে করে সে তার হায়াতে জিন্দিগিতে, তার মহামূল্যবান জীবনে আখিরাতের যথাযথ প্রস্তুতি নিতে। এটা হলো মুসলমানের কাজ। বেঈমান কাফেরদের আনন্দ উল্লাসে সেও আনন্দে উন্মোদনে হয়ে যাবে, পাগল হয়ে যাবে, তাদের চিন্তা ভাবনায় সে পড়ে থাকবে। যেখানে বেঈমান কাফেররা মুসলমানদেরকে ধ্বংস করার জন্য সবসময় লেগে থাকে, সেখানে মুসলমানরা তাদের আনন্দ ফুর্তিতে সে আনন্দিত হয়। তাই প্রিয় হাজরিন, আমাদের এই উন্মাদনা কতটুকু গভীরে পৌঁছে গেছে। একজন মুসলমান, সে নিজেকে মুসলমান দাবি করে, অথচ সম্পূর্ণরূপে একটা হারাম খেলা, যেই খেলার মধ্যে জুয়া আছে, যেই খেলার মধ্যে নগ্নতা আছে, যেই খেলার মধ্যে নিজের বিভিন্ন ধরনের আমল নষ্ট হয়ে যাচ্ছে, সময় নষ্ট হচ্ছে, অর্থ নষ্ট হচ্ছে, সব ধরনের হারামে ভরপুর। এই খেলার জন্য মানুষ সারা রাত জাগতেও কোনো দ্বিধাবোধ করে। সারা দেশের মানুষ রাতের খেলা হবে রাত 1টায় 2টা পর্যন্ত জাগতে সে কোনো ধরনের দ্বিধাবোধ করে না। সকাল 6টায় খেলা হবে, 5টায় খেলা শুরু হবে, এই জন্য 5টার সময় খেলা দেখতে উঠতে তার কোনো সমস্যা হয় না। কথা বলো ঠিক কিনা? মুসলমান, অথচ আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন
রাতের গভীর সময় যখন রাত গভীর হয় তখন মুসলমানদেরকে ডেকে ডেকে বলতে থাকেন, হাল মিন সাইলিন ফাউতিয়াহু হাল মিন মুস্তাগফিরিন ফাআগফিরা লাহু হাল মিন দাইন ফাউস্তুজিবা লাহু। আল্লাহ তাআলা মুমিন বান্দাদেরকে ডেকে ডেকে বলতে থাকেন, আছো কোনো প্রার্থনাকারী, আমার কাছে চাও, আমি তোমার সকল চাওয়াগুলোকে পূরণ করে দেব। বলেন সুবহানাল্লাহ। আছো কোনো অপরাধী, আমার কাছে বলো, আমি তোমার জীবনের সকল গুনাহ মাফ করে দেব। কার কি প্রয়োজন, কার কি সমস্যা, আমার কাছে বলো, আমি তোমার জীবনের সকল সমস্যার সমাধান করে দেব। বলেন সুবহানাল্লাহ। যে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন রাত 12টার পর থেকে নিয়ে একেবারে ফজর পর্যন্ত মুমিন মুসলমানকে ডেকে ডেকে বলতে থাকেন, কার কি সমস্যা, কার কি প্রয়োজন, আমার কাছে বলো। যে মালিক আমাকে সৃষ্টি করেছেন, যে মালিক আমাকে হায়াত দিয়েছেন, সুস্থ রেখেছেন, ভালো পরিবেশে রেখেছেন, উপার্জনের সক্ষমতা দিয়েছেন, সেই মালিক প্রতিদিন আমাকে আহ্বান করতেছেন। অথচ জীবনে এরকম মুসলমান আছে একদিন তাহাজ্জুদের 2 রাকাত নামাজ পড়ার সময় তার হয় না। অথচ বেঈমান কাফেরদের খেলাধুলা, যেই খেলার মধ্যে হারামে ভরপুর, প্রিয় হাজির, সেই হারাম খেলাটা দেখার জন্য রাত 1টা 2টা পর্যন্ত সে যে সজাগ থাকে। যদি সকাল 5টার সময় 4টার সময় খেলা হয়, তার খেলার সময় ঘুম থেকে উঠতে তার কি হয় না, কোনো সমস্যা। এই জন্য প্রিয় হাজিরিন, খেলা হচ্ছে 3 প্রকার। 1 নম্বর হলো কুফরি, 2 নম্বর হলো হারাম, 3 নম্বর হলো মাকরুহ। যেই খেলার সাথে কাফেরদের মিল আছে, কাফেরদের খেলার সাথে মিল থাকে, তাহলে এটা কুফরি। এবং যেই খেলার মধ্যে হারাম থাকে, জুয়া থাকে, নগ্নতা থাকে, অশ্লীল থাকে, এরপরে মনে করে হাফ প্যান্ট পরে খেলে, এটাও তো হারাম, সবটা আওরাত দেখা যায়। আর যেই খেলা মাকরুহ, অর্থাৎ যে খেলা খেলতে গিয়ে নামাজ মিস হয়ে যায়, সময় অপচয় হয়, যেই খেলা কুফরি, এই খেলা দেখাও কুফরি। যেই খেলা হারাম, সেই খেলা দেখাও কি হারাম। যেই খেলা মাকরুহ, সেই খেলা দেখাও কি, কথা বোঝেন নাই? তাহলে যেই খেলার মধ্যে জুয়া আছে, নগ্নতা আছে, সময় অপচয় আছে, অর্থ নষ্ট আছে, তার ইবাদতের মধ্যে সমস্যা তৈরি হয়, এটা হারাম। সুতরাং কেউ যদি এই খেলা দেখে, তাহলে সেও কি করলো, হারাম কাজ করলো। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন আমাদেরকে ডাকেন, তার কি সমস্যা, সমস্যার সমাধানের জন্য। আমরা তাহাজ্জুদের সময় উঠতেই পারলাম না, তাহাজ্জুদের কথা বাদেই দিলাম। প্রতিদিন ফজরের সময় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মুয়াজ্জিন সাহেবরা ডাকতে থাকে, হাইয়া আলাস সালাহ। প্রতিদিন ডাকতে থাকেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে নামাজ উত্তম, ঘুম থেকে নামাজ উত্তম। অথচ বছরের পর বছর যায়, সপ্তাহের পর সপ্তাহ যায়, মাসের পর মাস যায়, একটা দিন মুয়াজ্জিন সাহেবের ডাকে সাড়া দিয়ে জামাতে তো শরীক হলামই না, একাও ফজরের নামাজটা পড়ার জন্য আমি উঠতে পারলাম না। অথচ আমি কোন লেভেলের মুসলমান হইলাম, আমি কোন তরিকার মুসলমান হইলাম, আমার দিলের মাঝে কিসের মহাব্বত, কিসের ভালোবাসা ঢুকলো, যে বেঈমান কাফেরদের খেলা, বিশ্বকাপ ফুটবল খেলা, যেই খেলার মধ্যে আমার ব্যক্তিগতভাবে কোনো লাভ নাই, বরং ক্ষতি ক্ষতি, সময় নষ্ট হচ্ছে, অর্থ নষ্ট হচ্ছে, গুনাহের কাজে আমি সহযোগী হয়ে গেলাম। সেই খেলার জন্য, সেই খেলা যদি রাত 1টায় হয়, 2টায় হয়, 3টায় হয়, 4টায় হয়, 5টায় হয়, সেই খেলা দেখার সময় আমার মিস নাই। হাজরিন, কি জবাব দিব আল্লাহ তাআলার কাছে?
কোন মুখ নিয়ে আল্লাহ তাআলার কাছে দাঁড়াবো? আমি যে মুসলমান, রাসূলের সুপারিশের জন্য রাসূলের কাছে কিভাবে দাঁড়াবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা নাকি কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সম্মুখে দাঁড়াতে ভয় পায়, ভয় পেয়ে সে তার খাইশাতে রস মানে মন চাহি জিন্দিগি ছেড়ে দেয়। আল্লাহর সম্মুখে কি নিয়ে দাঁড়াবে, কোন মুখে দাঁড়াবে, এই ভয়ে সে তার মন চাহি জিন্দিগি ছেড়ে দেয়, মন যা চায় সেগুলো করে, বরং আল্লাহ আল্লাহর রসুল যা বলেছেন সে এইভাবেই তার জীবনকে পরিচালনা করে, ইসলাম মোতাবেকই তার জীবন পরিচালনা করে। আল্লাহ তাআলা বলেন, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, ওই ব্যক্তির ঠিকানা হবে জান্নাত। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরাও তো মুসলমান, এমনও মুসলমান আছে হতভাগা, অপদার্থ কাকে বলে চিনা দরকার। স্ত্রীর নামে 50,000 টাকা লোন উঠে সে আর্জেন্টিনার যে পতাকা আছে সেই পতাকার জন্য তার ব্যান্ড তার সবকিছু সাজাইছে। কত বড় অপদার্থ, কত বড় বেয়াকুফ, নির্বোধ, হতভাগা, কপাল পোড়া, যে আর্জেন্টিনা ফিলিস্তিনের মুসলমানদেরকে ধ্বংস করার জন্য ইসরায়েলকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছে মুসলমানদেরকে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, সকল মুসলমানরা মুমিনরা ভাই ভাই। তোমার এক ভাইকে কাফেররা বেঈমানরা ধ্বংস করে দিচ্ছে, মেরে ফেলতেছে, নিশ্চিহ্ন করে দিচ্ছে। এখন তাদের পায়ের সমস্যা, খাওয়ার সমস্যা, থাকার সমস্যা, কত যে সমস্যায় তারা পড়ে আছে। আর তাদেরকে ধ্বংস করার জন্য, ধ্বংস করার ক্ষেত্রে ইসরায়েলকে যারা বিভিন্নভাবে, ইহুদিরা খ্রিস্টানরা বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে যাচ্ছে, তাদেরকে আমরা সাপোর্ট করতেছি, তাদের ভালোবাসায়, তাদের উন্মাদনায় পড়ে আছে। হাজরিন, এক মুরব্বী 13% জায়গা বিক্রি করে সে 7 কিলোমিটার জার্মানের পতাকা তৈরি করছে। অপদার্থ কাকে বলে চিন্তা করছেন? কত বড় অপদার্থ! কোথায় জার্মান, কোথায় বাংলাদেশ? ওরা মুসলিমও না। যদি বুঝতাম একজন মুসলমান, খেলার ক্ষেত্রে তো সেটাও জায়েজ নাই। যদি কোনো মুসলমান মনে করো সৌদি আরবের পতাকাটা এলো, খেলাকে মহাব্বত করে, জায়েজ হবে? কারণ এই খেলাই তো কি হারাম, কারণ এই খেলার মধ্যে কি হারামে ভরপুর। ইসলামী খেলাধুলা জায়েজ, খেলা দেখার কথা বলেন, তবে ওই খেলা দেখা যাবে যে খেলা দেখলে নিজের মধ্যে কোন উৎসাহ তৈরি হয়। কি উৎসাহ? নিজে ফিটনেস তৈরি করার, নিজে শক্তিশালী হওয়ার। তাহলে একজন মুসলমান হয়ে, একজন ইমানদার হয়ে সে যদি এগুলো কাজ করে, অহেতুক কাজ যেটার মধ্যে কোনো ধরনের লাভ নাই, ক্ষতি নাই। হাদিসের মধ্যে আসছে একজন প্রকৃত মুমিনের গুণ হলো সে কোনো ধরনের অহেতুক অযথা কাজ করতে পারে না। মানে যেই কাজের মধ্যে দুনিয়াবি কোনো ফায়দা নাই, আখিরাতের কোনো ফায়দা নাই, এটাই হলো অহেতুক কাজ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের শুরুতেই মুমিন মুসলমানদের 7টি গুণ বর্ণনা করেছেন। এর মধ্যে একটা গুণ হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুআরিদুন। মুমিন মুসলমানের গুণ হলো সে কখনো অহেতুক কাজ করে না। যেই মুরব্বী 13% জায়গা বিক্রি করে 7 কিলোমিটার কি বানাইছে, পতাকা বানাইছে, এই মুরব্বী মরার আগে তার ছেলে মেয়েরা তাকে ভালো করে লালন পালন করবে, দেখভাল করবে। কইছে যাও যার বানার কাছে চলে যাও, যারে মহাব্বত করে 13% জায়গা বিক্রি করছে তাদের কাছে যাও, উনি তোমাকে লালন পালন করবো না। একবার জীবনে এসে তারা দেখবো
কত বড় অপদার্থ চিন্তা করছেন প্রিয় হাজরিন। এই জন্য বলছিলাম আলোচনার শুরুতেই, আমাদের বর্তমান সময়ে যে জাতীয় খেলাগুলো হয় এবং আন্তর্জাতিক মানের যে খেলাগুলো হয়, এগুলো শুধুই খেলা নয়, বরং এই খেলাগুলোর মাঝেও আরো অনেক কি আছে, খেলা আছে। এর মধ্যে একটা হলো, এই খেলাগুলোর কারণে দ্বীন ও ধর্মীয় দায়িত্ব পালনে বাধা তৈরি হয়। যারা আর্জেন্টিনা করে, যারা ব্রাজিলের সমর্থক, যারা জার্মানির সমর্থক, যেদিন যেই দলের খেলা শুরু হবে এই দিন ভালো হয়েছে, কোন ওয়াক্তের নামাজ হয়তো সে ছেড়ে দিবে, না হয়তো নামাজ পড়লে নামাজের মধ্যে গেলে এই দল নিয়ে ভাববে। কথা বলে ঠিক কিনা? তাহলে আল্লাহ তাআলা মানুষকে বানিয়েছিলেন, মুমিন মুসলমানকে দায়িত্ব দিয়েছেন একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। আল্লাহর ইবাদতের মাঝে অন্য কোন জিনিস যেন বাধা তৈরি না হয়। কিন্তু প্রিয় হাজরিন, সে এমন এক জিনিসকে মহব্বত তার দিলের মধ্যে তৈরি হয়েছে, এখন নামাজ পড়তে গেলেও, ইবাদত করতে গেলেও, যা করতে যাবে সবসময় একই ভাবনা, একই চিন্তা। দ্বিতীয় নাম্বার হলো, নারী পুরুষের একটা সতর আছে। নারী পুরুষের জন্য 24 ঘন্টায় ঢেকে রাখার মতো একটু অংশ আছে। যেরকম পুরুষদের জন্য 24 ঘন্টায় নাভি থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত ঢেকে রাখা ফরজ, ঢেকে রাখা ফরজ। এখন কেউ যদি হাঁটুর উপরে হাফ প্যান্ট পরে, তাহলে কি তরক করলো? ফরজ তরক করলো। বলেন, নামাজ পড়লে সব হয়, হয় কিনা? কেউ যদি ফরজ নামাজ ছেড়ে দেয় গুনাহ হবে কিনা? এরকম ভাবে ইসলামের বিধান হলো, একজন মুসলমান সে নাভি থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত ঢেকে রাখবে। এখন কেউ যদি এই আমলটা করতে থাকে সব হবে কিনা? কিন্তু আবার কেউ যদি হাফ প্যান্টটা একটু ছোট করে উপরে উঠায় দেয়, গরম লাগে, এই দোহাই দিয়ে কি লাগে, যারা গরম লাগে দোহাই দিয়ে হাফ প্যান্ট পরে, ওদের কি আমি দেখছি বিভিন্ন ধরনের বিবাহে, বিভিন্ন ধরনের অনুষ্ঠানগুলোতে গরমের মধ্যে প্যান্ট, শার্ট, ব্লেজার, অমুকটা তমুকটা পরে ঘুরতেছে, তখন তাদের গরম লাগে না। দেখছেন কিনা আপনারা? ধোঁকাবাজি, এগুলো কি কার সাথে ধোঁকাবাজি করতেছেন? আল্লাহ বলেন, ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। মুনাফিকরা মনে করত রাসূলের যুগে কাফেরদের কাছে কি বলতো, আরে না, আমি তো মুহাম্মাদের কাছে এমনি গেছিলাম, জানো না, এদেরকে বোঝানোর জন্য, বুঝায় আর কি। আবার যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে আসতেন, সাহাবাদের কাছে আসতেন, আয়েশা নামাজ পড়তেন, ভাব নিতেন, এই করতেন, সেই করতেন, তো ওরা মনে করতেছে মুসলমানদেরকে, আল্লাহকে আল্লাহকে ধোঁকা দিচ্ছে, ওয়াল্লাযীনা আমানু, আর যারা ঈমানদার তাদেরকেও ধোঁকা দিচ্ছে, ওরা মনে করতেছে মুনাফিকরা। আল্লাহ বলেন, ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, আরে তারা তো কাউকেই ধোঁকা দিচ্ছে না, ওরা তো নিজেদেরকেই ধোঁকা দিচ্ছে। ওরা নিজেদের আমল নষ্ট করতেছে, ওদের দুনিয়া আখিরাত, নিজেরা নিজেদের দুনিয়া আখিরাত বরবাদ করতেছে। ওমা ইয়াশউরুন, তারা বুঝতেছে না। হাফ প্যান্ট পরে দোয়াই দিয়ে গরম লাগে, আবার দেখা যায় বিভিন্ন অনুষ্ঠানগুলোতে প্যান্ট, শার্ট, কি ব্লেজার টেজার, গরমের শীতকালে যেগুলো পরে সেগুলো পরে ঘুরতে, তো আর গরম লাগে না তার। সে ধোঁকা দেয়, সে নিজেরই ক্ষতি করতেছে, নিজের যে আখিরাত বরবাদ করতেছে, সেদিকে তার কোনো খেয়াল নাই। ফরজ তওয়াক্কুল করতেছে, নিজেরও গুনাহ হইতেছে, আরেকজন তার সবচেয়ে যতটুকু ঢেকে রাখা ফরজ ছিল সেটা তারও গুনাহ হইতেছে, নিজেরও গুনাহ হইতেছে, আরেকজনেরও গুনাহের কারণ হইতেছে। এই জন্য প্রিয় হাজিরিন, ফুটবল খেলা কিভাবে হয়? হাফ প্যান্ট পরে, কি পরে? হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ানজুরুর রাজুলু ইলা আওরাতির রাজুলি ওয়ালাল মারআতু ইলা আওরাতিল মারআতি। কোন পুরুষ যেন অপর পুরুষের সত্র আওরাত, যতটুকু অঙ্গ ঢেকে রাখা ফরজ সেই অঙ্গটুকু যেন না দেখে, কোন মহিলাও যেন অন্য কোন মহিলার যতটুকু অঙ্গ ঢেকে রাখা ফরজ সে অঙ্গ না দেখে।
প্রিয় হাজিরিন, কারণ এই যে খেলা হয় ফুটবল খেলা, সম্পূর্ণরূপে তারা যে যে সাজে যে পোশাক পরে হারাম পোশাক, যার কারণে কি হয় না, যতটুকু অঙ্গ ঢেকে রাখা ফরজ ছিল ততটুকু ঢাকা হয় না। আর এর থেকে আমাদের যুব সমাজ হাফ প্যান্ট পরা শিখছে। কি পরা শিখছে? কত বড় মানে বেহায়া, নির্লজ্জ, কল্পনার অতীত। মানুষের যে হাঁটুর নিচে যে লোমগুলো আছে সব সব লোম একই রকম না। মাথার চুল দেখলে দেখাইতে ভাল লাগে, সব চুলের পরিমাণ এক নাই। কেউ যদি বগলের নিচে চুল নিয়ে মানুষের সামনে দাঁড়া থাকে দেখতে ভালো লাগবে? কথা বলেন না কেন? আল্লাহ তাআলাই এরকম অনুভূতি তৈরি করে দিয়েছেন, বগলের নিচের চুল মানুষ দেখতে চায় না, ঘৃণা করে বা অপছন্দনীয়। ঠিক এরকম ভাবে যে সমস্ত অঙ্গগুলো ঢেকে রাখার জায়গা, সেই অঙ্গগুলোতে আপনার যে লোমগুলো আছে, চুলগুলো আছে, সেগুলো দেখতে মানুষ ভালো লাগে না। আপনার কাছে হয়তো আপনি হয়তো গরম থেকে বাঁচার লেগে হাফ প্যান্ট পরেন, কিন্তু আরেকজন তো ভালো লাগতেছে না, সেটা তো আপনি পাবেন না। আপনি তো অমানবিক, আপনার দিলে তো মানুষের কোনো মহাব্বত নেই, মানুষের কষ্ট দিতেছেন। গুনাহ তো হইতেই আছে, সাথে সাথে মানুষের কষ্টের কারণে হইতেছেন। এমন যুবক আছে মার সামনে, বাবার সামনে, বোনের সামনে হাফ প্যান্ট পরে ঘুরতেছে, যেগুলো বেহায়ামির শেষ সীমায়। হাদিসের মধ্যে আছে এমন পোশাক পরিধান করা যাবে না যেই পোশাক পরিধান করলে কোন জায়গায় কি আছে কি না আছে বোঝা যায় না। এমন কি হচ্ছে, কিয়ামতের একটা আলামত হলো কিয়ামতের আগ মুহূর্তে নারীরা এমন পোশাক পরিধান করবে যে যে পোশাক পরার পরেও মনে হবে সে উলঙ্গ, তার গায়ে কাপড় নাই। আছে কিনা এরকম? মানে পোশাক ঠিকই পড়ছে কিন্তু বোঝা যায় না সে কি পড়ছে, পোশাক পড়ছে। তাই জন্য প্রিয় হাজিরিন, এই যে আমাদের ভিতরে এই ধরনের অন্যায় হারাম জিনিসের প্রতি মহাব্বত তৈরি হয়, মুসলিম যুবকরা হাফ প্যান্ট পরে ঘুরে, ফরক তরক করে ঘুরে, কোথায় থেকে তৈরি হয়েছে? এই সমস্ত ফুটবল খেলা দেখে। তো তারা যদি হাফ প্যান্ট পরতে পারে, আমি সমস্যা কি? আমার সমস্যাটা কোথায়? এইটা মনে করে যে হারাম পর মনের মধ্যে আসে না, সমস্যা কোথায় মনে করে সে হাফ প্যান্ট পরা শুরু করে। তৃতীয় নম্বর হলো, ফুটবল যে খেলা হয় এর মধ্যখানে আপনার বিজ্ঞাপন দেওয়া হয়, সেই বিজ্ঞাপনের মধ্যে আবার নগ্ন নারীদেরও ড্যান্স নাচ থাকে কিনা? সেগুলো কোনো ব্যক্তি যদি খেলা দেখতে গেছে, খেলার মাঝখানে যদি বিজ্ঞাপন দেয়, বিজ্ঞাপন সে বাধ্যই হইল কি করতে হয়? দেখতে হয়। অনেকে আবার মনে করেন, আগে শুনতাম যে টিভি দেখি না, এগুলো খবর টবর দেখার জন্য। কিসের জন্য? একটু মাঝে মাঝে দেশে বিদেশে কি কি খবর হয় সেগুলো উঠে দেখার জন্য এই জন্য টিভিটা কিনছি। অথচ দেখা যায় একটু সময় উনি কি দেখে না, ওই যে মানুষকে ধোকা দেয়, মানুষকে বোঝায় সে খবর দেখার জন্য টিভি কিনছে, অথচ কোনো সময় খবর দেখে না। সব সময় নাচ গান এটা সেটা দেখার মধ্যে সে হয়তো খবর দেখে, কিন্তু তার ছেলে তো আর খবর দেখে না, তার ছেলের তো খবর দেওয়ার দরকার নাই, তার ঘরের মহিলাদের খবর দেখে না, তারা আবার সিরিয়াল দেখে। এরপরে প্রিয় হাজিরিন, এই ফুটবল খেলাকে কেন্দ্র করে অমুসলিমদের প্রতি এক মহাব্বত ভালোবাসা তৈরি হয়। যারা আর্জেন্টিনাকে মহাব্বত করে, মেসির প্রতি ভালোবাসা, যারা ব্রাজিলকে মহাব্বত করে তারা নেইমারের প্রতি ভালোবাসা, রোনালদোর প্রতি ভালোবাসা, আরো কোন কোন দলের কি কি নাম আছে, খেলোয়াড়দের প্রতি ভালোবাসা তৈরি হয়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। ও মুমিন মুসলমানরা, কখনোই কোন ইহুদি, কোন নাসারা, কোন খ্রিস্টান, কোন অমুসলিম তোমার বন্ধু হতে পারে, তোমার ভালোবাসার পাত্র হতে পারে। বরং আল্লাহ বলেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। মুমিনদের একমাত্র বন্ধু হবে মুমিনরাই, মুসলমানদের একমাত্র বন্ধু হবে মুসলমানরাই। অথচ আমরা অনেক সময় ভাবি না, এমন অনেক মুসলমান আছে সেগুলো এটা ভাবি না, মাথায় আনে না। আমরা হয়তো মুসলমানের বেকুফ, বেখবর, গাফিল, উদাসীন, অসতর্ক। অথচ দেখেন ভারতে
মুসলমানকে ধ্বংস করার জন্য, দেশ ছাড়া করার জন্য, নিশ্চিহ্ন করার জন্য কত ধরনের প্ল্যান করা হইতেছে। সারা বিশ্বব্যাপী মুসলমান নিধন করার জন্য, মুসলমানদেরকে ধ্বংস করার জন্য, পৃথিবীতে থাকতে পারবে না এই ধরনের তাদের কত ধরনের ষড়যন্ত্র হইতেছে, এর কোনো শেষ নাই। রাসূল 1450 বছর আগে বলে গেছেন, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সকল কুফরি শক্তি মুসলমানদেরকে ধ্বংস করার জন্য এক ও অভিন্ন। এখানে তাদের কোনো মতভেদ নেই, তাদের মাঝে হয়তো মারামারি থাকতে পারে, কিন্তু মুসলমানদেরকে মারার ক্ষেত্রে সকল অমুসলিমরা এক। সারা বিশ্বে 800 কোটি মানুষ বসবাস করে, মাত্র মুসলমান মাত্র 250 কোটি। কয় কোটি? আর 550 কোটি অমুসলিম। 550 কোটি অমুসলিমরা মুসলমানদেরকে ধ্বংস করার জন্য সবসময় যত ধরনের পারে ষড়যন্ত্র করে দিতেছে। অথচ আমি মুসলমান হইয়া একজন খ্রিস্টানদের মহাব্বত করি, একজন কি ইহুদের মহাব্বত করি, মুসলিমকে মহাব্বত করি, তার দলকে মহাব্বত করি, ভালোবাসি। এমন ভালোবাসা পাচ্ছি, তার জন্য জায়গা বিক্রি করে দেই, তার জন্য লোন উঠাই, তার জন্য রাত জাগি, তার জন্য এটা করি, তার জন্য মারামারি পর্যন্ত করি। নাউজুবিল্লাহ মিন যালিক। নোয়াখালীতে 50 জন আহত হয়েছে। আর্জেন্টিনা আর ব্রাজিলে মারামারি কয়জন? এটা কি মুসলমানের কাজ? এখানে আমাদের কোনো ফায়দা আছে? কোনো লাভ আছে? হাজরিন, এই জন্য হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারউ মা'a মান আহাব্বাহু। এক সাহাবী এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এক লোক, তার বাড়ি, তার দেশ এখানে না, কিন্তু সে অনেক দূর থেকে তাকে মহাব্বত করে। রাসূল বলেন, আল মারউ মা'a মান আহাব্বাহু। যদিও আমাদের বাংলাদেশের যারা যে দেশের সাপোর্ট করে, যদি এই দেশের না অন্য দেশের, অনেক দূরের, রাসূল বলেন যদিও অনেক দূরে হয়, কিন্তু সাপোর্ট করার কারণে আল মারউ মা'a মান আহাব্বাহু, যার সাথে যার মহব্বত হবে, যাকে যে সাপোর্ট করবে, তার সাথে কিয়ামতের ময়দানে তার হাসর নাসর হবে। প্রিয় হাজির, অনেক সময় দেখবেন লাইনে দাঁড়ায় আছেন কোন একটা জিনিস, হঠাৎ করে দেখবেন এলাকার বড় একজন নামি দামি ব্যক্তি আসছে, আপনার পরিচয়, তাহলে উনি আপনি যদি ওনার পিছনে আসো আসো আসো, আপনার দূরে ওনার ভিতরে চলে যাবো, অথচ আপনি 1 ঘন্টা ধরে লাইনে দাঁড়ায় আছেন। কথা বলেন ঠিক কিনা? ঠিক জান্নাত কিয়ামতের ময়দানটা এরকম হবে। যদি ভালো মানুষের সাথে ভালো সম্পর্ক হয়, আল্লাহ ভালোদের সাথে সম্পর্ক হয়, তাদের মতে আমরা জীবন যাপন করি, আল্লাহ রসুলের মতো আমাদের জীবন পরিচালনা হয়, আমরা যখন রসুলের আশেপাশে থাকবো, রসুল বলো চলো 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 বলে আমাদেরকে জান্নাতে নিয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। আর যদি আমাদের হাসান নাসার বেঈমান কাফেরদের সাথে হয়, তাহলে তারা যেদিকে যাবে আমাদেরকে ওই জান্নাতে জাহান্নামে চলে যেতে হবে। তাই প্রিয় হাজিরিন, এটা আমাদের কখনোই আমরা যারা মুসলমান, এটা আমাদের খেলা নয়, এটা আমাদের আনন্দ নয়, এটা আমাদের কিছুই নয়, এটা আমাদের কোনো লাভ নাই। এই জন্য মেহরবানি করে আমরা যারা মুসলমান, আমাদের যে মাকসাদ, আমাদের যে হায়াতে জীবনের মাকসাদ, দেখেন আল্লাহ তাআলা আমাদেরকে যে মহামূল্যবান একটা জীবন দান করেছেন। আপনি মনে করছেন আমি যে হচ্ছে সেভাবে শেষ করে দিয়ে হিসাব হবে না? রাসূল বলেন, লা তাজুলু কদম ইবনি আদম ইয়াওমাল কিয়ামতি হাত্তা ইউসআলা আন খামসিন। 5টি প্রশ্নের উত্তর না দেওয়া ব্যতীত কোন ব্যক্তি এক কদম কাল কিয়ামতের ময়দানে সামনে যেতে পারবে। এর মধ্যে একটা হলো আন উমরিহি ফিমা আফনাহু। তোমাকে যে আল্লাহ তাআলা মহামূল্যবান একটা জীবন দান করেছিলেন, সেই মহামূল্যবান জীবনটার প্রতিটা মুহূর্ত কিভাবে তুমি ব্যয় করেছো, তার যথাযথ হিসাব আমাকে দাও, না হয়তো সামনে যাওয়ার কোন সুযোগ নাই। আর সামনে যা গেলে তো সমস্যা নাই, জাহান্নামে যাওয়ালে কিয়ামতের ময়দান আরো ভয়াবহ হবে, কঠিন হবে। আধা উপরে সূর্য থাকবে, জমিন থাকবে তামার, একদিকে সূর্য আর যে তামা গরম হয়ে মানুষ ঘামের মধ্যে হাবুডুবি খেতে থাকবে। যখন 50,000 বছর চলে যাবে, তখন এই কঠিন শাস্তির মধ্যে পড়ে তারা বারবার বলছে, হ্যাঁ যদি বিচার কার্যটা হয়ে যেত ভালো হইতো, হয়তো জাহান্নামে চলে যেতাম, না হয়তো জান্নাতে চলে যেতাম। এই জন্য কিয়ামতের ময়দানটাও একটা শাস্তির জায়গা। এই জন্য প্রিয় হাজরিন, আমরা আমাদের কাজ করি, আমরা মুসলমানের কাজ এগুলো নয়, এগুলো নয়।
আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন তার ইবাদতের জন্য, আখিরাতের প্রস্তুতি নেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ধরনের সামাজিক অবক্ষয় ফিতনা মুক্ত হয়ে প্রকৃত পক্ষে আখিরাতের যথাযথ প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন এবং জীবনের মহামূল্যবান জীবনের যথাযথ কদর এবং মূল্যায়ন করবার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।